বন্ধু শিউরি এখানে যে বই দিছে তো রাত্রিরে বাগানে কিছু যে বাড়ি আছে সম্পর্কে কিছু জানো? এই যে ভূত টুত দেয় বলে মানছি। আরে ওই কিছু ভূত বলতে কিছু আছে বেটা? আর তুই তোমরা জানোসই না আরে জানি। মুরব্বীরা কয় বেটা যে ভূত আছে তুই যা শুনবি এখন তো শুনবি। দাদি হুন্নে তো ভূত বলতে মুই জানি। তোরা যাবি আজকাল একটা ভূতের কথাটা শুনবি। দাদি তো যাই আরে শান্ত ভাই, তুমি এতদিন পর তুমি আইলে এই জায়গা, হ্যাঁ? কোন রইতে আইলে 50টা দিয়ে দেন না। বাড়া গিয়ে কইলে না। আসসালামু আলাইকুম কাকু, আইলাম তো একটা কাজে। ওয়ালাইকুম আসসালাম। কি কাজ বাবু? আচ্ছা বাবু, তো আসো, ভিতরে আসো, তোমরা আসো। তোমরা কি কারণে আইলে বাবু এত রাত্রিরে? আচ্ছা দাদু মতে সেটা কামে ওই কোন একটা বলে বাড়ি আছে, ওই বাড়ি বলে ভূত ভূত কেলে খায় বলে। হ্যাঁ শুনছি ওই কোনায় বলে কি একটা ঘর আছে বলে সবাই কি বলে দেখে। আর মতো একটু কোন দিই আমরা দেখছি না, আমরা তো মুরব্বী অনেক আগের আমলে ছিলেন, আপনারা একটু কোন দিন কোথায় দাদু, তোরা যে ভূতের গল্প শুনতে আইসোস, বাড়ি পর্যন্ত যাইতে ভিতর না মুখতে আবার প্যান মাইকে হালাবি। আরে না দাদু কোন আপনি করে ভয় পাবো না কোন। আরে মোরা যদি ভয় পাই সব ভুয়া কথা আমি আপনারা আমি হুদাই বানাই বানাই কোন দেখি কি কইতে পারেন। আর দাদু আমি এই কথা বিশ্বাস করি না মেয়া, ভুট করে কিছু হয় মেয়া, সবাই হলো ভুয়া, আমি আমার কথা বিশ্বাস করি না মেয়া। আরে দাদু, তোরা বিশ্বাসী না হইলে মোর বড় ভাই আছে, একদার একটু জিগা তোরা। বড় ভাই, আপনি এদেরকে একটু ভূতের গল্পটা একদম। দাদু তোরা গল্প শুনতে হয়েছ, গল্প হন তাহলে আমি কই, তোরা তো আবার ডরাবি না তো? আরে না না আমরা ডরাবো না কোন। হন তাহলে ডরাই বাড়ি যাইতে ভিতর ঠিক মতন। মোর 450 বছর আগে মোর দাদা কয়েকদিন মোর তুই তো আড়ে যাইস, তোর ডানে একটা মাছ কিনে দেবো, তাহলে মুই করে কি বড় একটা মুই কই দাদা মোর বড় ইলিশ মাছটা কিনতে হইবে, নাহলে মুই আড়িতে যাবো না। পরে মোর দাদা করলে কি বড় ইলিশ মাছটা মধ্যে কিনে দিলে, এই পথে আইতে আইতে মাগরিবের আজান হয়ে গেছে। পরে অন্ধকার হয়ে গেলে পরে দেখি গাছের পথে যে একটা পড়ছে শয়তান, বড় লম্বা। ওই শয়তান দেখা সাদা কাপড় পরা, বড় বড় দাঁত, লাল লাল চোখ, মুই দেখা মুছতে দিলি, মুছতে দিয়ে কাইতে পড়ে। ধর 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 আরে দাদু না ভাই, আমি পড়ে গেছি না ভাই। ইলিশ মাছটা যখন লইয়ে গেল শয়তানে, কাইতে পড়ে গেলাম। পরে মন কোনো বুঝ নাই। পরে দাদু আপনি মধ্যে যে কইছিলেন যে আপনি এগুলো মুছতে দেন নাই, আপনি বলে অনেক সাহসী বিপুরুষ আছিলেন, এই সময় যে কইলেন ও ভাই এই সময় তাকে না ভাই, শয়তানে অনেক লম্বা, সাদা কাপড় গাইছে, বড় বড় দাঁত। পরে দেখে মুই মুতে গাছের তো লাভ দিয়ে পড়ছি, পড়ে মোর ইলিশ মাছটা রয়ে গেলে মই কাইতে পড়ে দিয়ে মুতে দিছি। পরে এক মুরব্বী আইয়া মরে নিয়ে গেছে। পরে মোর ভাই মরে পুরিয়া বাবা নুন দিয়া ওই পানি খাওয়াইলে। পরে মোর মায় লোহা তুইয়া নুন পশু পুড়িয়ে খাওয়াইছে। পরে মুই হুশ হয়ে গেলাম। পর কই মাই কয় তোর দাদা তোরে কিছু কিনে দানা। পরে মুই কইছি ইলিশ মাছ, মোর দাদার কইছি মা দাদা ওই ইলিশ মাছটা মোর পছন্দ হয়েছে, অনেক বড় ইলিশ মাছ। পরে মোর দাদা ইলিশ মাছটা কিনে দিলে, মুই ইলিশ মাছটা লইয়েছি। পরে রোজায় একটা গাছ আছিল, ওই গাছের উপরে বট গাছ,
ভাই বরদাসটা ভাই ওই বরদাসটা ওই বাড়ির কোনো ছিল না ভাই। ওই বাড়ির কোন আছে ভাই পরে ওই শয়তানটা লাভ দিয়ে পড়লে পরে মোর আর হুশ নাই পরে ইলিশ মাছটা পাই না পরে না ওই ইলিশ মাছটা পাই না পরে ওই বাড়ি গেলাম পর তোমার মায়ের কয় তোর দাদা ইলিশ মাছ কিনে দেয় না পরে আমি কইছি মোরে ইলিশ মাছ কিনে দিলে সেই ইলিশ মাছ শয়তানে লইয়া গেলে পরে মোর আর হুশ নাই পরে মুই আইয়া বললাম থাক দাদু আর কোয়া লাগবে না বুঝছো, ওরা করে বাড়ি পর্যন্ত যাইতে হবে না, ওরা মুক্তি করে প্যান ভিজিয়ে দিবে, ঠিক আছে? আর যাওয়া লাগবে, আর খাওয়া ঠাওয়া লাগবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আর তোমাকে হোনা লাগবে না ভাইয়া। নো মেয়ে দাদু এইসব কথা আমরা বিশ্বাসই করি না। নো মেয়ে এরকম কিছু হয় এইসব আমি বিশ্বাস করি না। আমি আমার মতো দেখ এরকম কোনো বাড়ি নেই। তোমরা তো বিশ্বাস যাও না, দেখতে যাও ওই জায়গা, এই যে দেখতে যাও। ওই জায়গা বাড়িটা আছে বুঝছো, ওই জায়গা। ঠিক আছে, আমি তো এখন অসুস্থ, আমি যাইতে পারবো না। ঠিক করে দাদা আমরা যাই, ভালো দেখছেন যাবি দুলা। আচ্ছা, তোমরা আবার মুখে প্যান ভিজাইও না, আস্তে আস্তে যাইও, ঠিক আছে? মানে মিথ্যা কথা নদী মারা যাইতে বাবা হালাই মানে মিথ্যা কথা আমার নদী মারা দেখতে ল যাই বাড়িতে হই দিবে। খাও এই বড় তোর দিকে যাওয়া লাগবে ল আরে বড় আইসু তাই বুঝি দি বাড়ি ল কিসের মুখ করতেছে মানে না তো বস না রে আ যাই এই দি বাড়ি হ্যালো যাইস না বড়, যাইস না। ও বেটা মুজা আরে খারাপ বেটা। ও বেটা ও বেটা ডাক্তার লড়ে ওকে আর তো রাস্তা তো লড়ে না লড়ালে দিতে ও রাস্তাটা লাগলো কেন ল কিসের জন্য এটা সিলেমে আওয়াজ দেখেছি ল ভাই মেয়ে বেড়া মনে গেছিলেন এখানে একটা গাছ লড়তেছে বেড়া মনে গাছ না সত্যি বুঝছিস সত্যি আছে বেড়া ভাই মেয়ে থাকলো ভাই মেয়ের বুঝলে আমি না মুনা বসলে না লাগবে